পাক আল্লাহ তাআলা একজন নবীকে পয়গম্বর পাঠিয়েছেন মক্কার জমিনে। আপনার কুরাইশ বংশে আসলেন। 40 বছর বয়স পর্যন্ত মক্কাবাসী তারা আপনার বনেছিল, ও মক্কাবাসীরা, আল আমিন মোহাম্মদ আল আমিন মোহাম্মদকে তোমরা দেখো, তার মতন আমানতদার বিশ্বাসী ব্যক্তি মক্কার জমিনে পাওয়া যাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বলেছিলেন, হাবিব, মক্কাবাসীরা আপনার কাছ থেকে কোনো খারাপ আচরণ পাইনি। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বললেন, হাবিব গো, আপনি মক্কাবাসীকে জানিয়ে দেন আমি আল্লাহ আপনাকে পয়গম্বর করে নবী করে মক্কার জমিনে পাঠিয়েছি। 40 বছর বয়স পূর্ণ হলো, আল্লাহ পাকের হুকুমে আল্লাহর হাবিব আপনার জানিয়ে দিলেন, অর্থাৎ নবুয়তের আপনার প্রকাশ ঘটলো। 40 বছরে নবী হননি, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী করে পৃথিবীর জমিনে তিনার হাবিবুল্লাহকে পাঠিয়েছেন। তবে 40 বছর বয়স যখন পূর্ণ হলো, আল্লাহর হুকুমে আপনার নবুয়তের প্রকাশ ঘটলো। আমার নবী কুরাইশকে ডাক দিয়ে বলেছিলেন, ও কুরাইশের মানুষেরা, আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কেন পাঠিয়েছে তোমাদেরকে জানাবো। তবে তার পূর্বে আল্লাহর হাবিব বললেন, ও কুরাইশের মানুষরা, তোমরা একটু পাহাড়ের কিনারায় আসো। কুরাইশের মানুষ তারা পাহাড়ের কিনারায় গেল। যাবার পরে বলে, মুহাম্মদ, ওকে আল আমিন একটু জানিয়ে দেন আপনি কিসের জন্য আমাদেরকে ডেকেছেন। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, ও কুরাইশের মানুষেরা, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি পাহাড়ের পিছনে লস্কর চুপিয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলল, ওগো আল আমিন মুহাম্মদ, আজ পর্যন্ত মক্কাতে আপনি কোনোদিন মিথ্যা কথা বলেননি, আজ পর্যন্ত মক্কাতে কারো কাছে অন্যায় করেননি, আজ পর্যন্ত মক্কাবাসী কেউ আপনার কাছ থেকে খারাপ আচরণ পায়নি। ওগো আল আমিন মুহাম্মদ, আপনি যদি বলেন আপনার কথা কি বিশ্বাস করব? আপনার জবান দিয়ে ঝোট মিথ্যা কথা হবে না, জোরে বলুন। জগৎগুরু মুহাম্মদ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানব একজন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, যার কাছ থেকে ইনসাফের শিক্ষা আপনার জগৎবাসী নিবে, যার কাছ থেকে হকের শিক্ষা আপনার জগৎবাসী নিবে। সন্তান মাকে কেমন ভালোবাসবে আমার রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। বেটা আপনার বাপকে কেমন ভালোবাসবে আমার রাসূলুল্লাহ আপনার শিক্ষা দিয়েছেন। পৃথিবীর জমিনে আপনার সন্তান মায়ের কাছে, মা আপনার সন্তানের কাছে আপনার যে সম্পর্ক হবে, এতে কোনো ধর্মের আপনার ভাগ নাই বাবা। সমস্ত ধর্মের মানুষের কাছে আপনার বেটা মাকে আদম করবে, ঠিক না ভুল? না কোনো ধর্মে আছে যে নিজের সন্তান মার সঙ্গে বেয়াদবি করবে? সব ধর্মে আছে আপনার বাপ মার সেবা করলে আপনার ভালো জায়গা হবে, বাপ মার সেবা করলে বাপ মার দোয়াতে বড় হওয়া যাবে, মায়ের দোয়াই মাস্টার হওয়া যায়, মায়ের দোয়াই ইঞ্জিনিয়ার হওয়া যায়, মায়ের দোয়াই আলিম হওয়া যায়, মায়ের দোয়া জান্নাত পাওয়া যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার রাসূলুল্লাহ বলেন, মকবুল হজ, কবুল হজের সওয়াব মার চেহারাকে একবার দেখলে পাওয়া যায়। বুঝতে পারলেন? মায়ের চেহারা দেখলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। শিক্ষাকে দিলেন আমার রাসূলুল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন নবীকে আপনার পাঠিয়েছেন, জগৎবাসীকে আপনার শিক্ষা নিয়েছেন। আমার রাসূলুল্লাহ বললেন, ও কুরাইশের মানুষেরা, আমি যদি বলি লস্কর চুপি আছে, তোমরা কি বিশ্বাস করবে? কুরাইশের মানুষ তারা বলল, আল আমিন মুহাম্মদ, আপনি মিথ্যা কথা বলেন না, আপনি যদি বলেন তবে আপনার কথা বিশ্বাস করব। আমার রাসূল তিনি আপনার জানিয়ে দেন, কোন লস্কর চুপিয়ে নাই, লুকিয়ে নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পয়গম্বর নবী করে পাঠিয়েছে, তোমরা আমার প্রতি বিশ্বাস করো, পড়ো কালিমা। ওই সময়তে কুরাইশের মানুষরা বলেছিল, মুহাম্মদ আপনার কথা বিশ্বাস করব না। আমার রাসূলুল্লাহ কাউকে আঘাত দেননি, আমার ইসলাম বলে না কাউকে আঘাত দিবে। তবে আমার রাসূলুল্লাহ কেমন ভালোবাসতেন বাবা। সেই সময় মক্কাবাসীরা তারা আপনার দুশমনি করেছিল, ইহুদি নাসারা দুশমনি করেছিল। আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর হাবিব গরিবদেরকে ভালোবাসতে লাগলেন, গরিবদেরকে আপনার ভালোবাসতে লাগলেন, গোলামদেরকে আমার রাসূলুল্লাহ যখন ভালোবাসতে লাগলেন, গোলামরা বললেন, ওগো আল আমিন মুহাম্মদ, আপনার কাছে
সুন্দর শিক্ষা আমরা নিতে চাই, জোরে বলুন। সুন্দর শিক্ষা কি দিবে? আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের আপনার আয়াত অবতীর্ণ হতো, পবিত্র কোরআন আমার রাসূলুল্লাহ তিলাওয়াত করতেন, আর কোরআনের তিলাওয়াত শুনে শুনে মানুষরা আপনার শিক্ষা অর্জন করতে লাগতো। কি করতো? কোরআনের শিক্ষা। তখন মক্কায় একটি সময় ছিল জাহিলিয়াতের যুগ, মানুষ আপনার ইলম জ্ঞান অর্জন করেছিল না। আপনার ও মক্কার জমিনে আমার দয়ার নবীর উপরে একটা আপনার পবিত্র কোরআন নাজিল হচ্ছে। এটা দুনিয়ার কোনো কালাম না, লাউহে মাহফুজ থেকে জিবরিল আমিনের মারিফাতে আমার রাসূলুল্লাহর উপর অবতীর্ণ হতো। 23 বছর ধরে কোরআন নাজিল হয়, আর কোরআনের আয়াতগুলি যখন মানুষ শুনতো তখন বলতো, ওগো আল আমিন মোহাম্মদ, এমন সুন্দর মধুর বাণী আমরা দুনিয়াতে কারো কাছে শুনিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় সর্দার, বড় বড় শিক্ষিত, বড় বড় জ্ঞানী ব্যক্তি আছে, কিন্তু এমন সুন্দর তিলাওয়াত কারো কাছে পাওয়া যায়নি। কেননা দুনিয়ার বানানো তিলাওয়াত না, স্রষ্টার দেওয়া তিলাওয়াত, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আপনার কুরাইশের সর্দার এবং আপনার মক্কার সমস্ত সন্তান বলেছিল, মোহাম্মদ যখন তিলাওয়াত করে, মানুষ তিলাওয়াতে এত ভিড় করে, আস্তে আস্তে মুসলমান হয়ে যায়। মোহাম্মদকে চাবুকের আঘাত করতে হবে, মক্কা থেকে তাড়িয়ে দিতে হবে। আবু তালিবকে বলল, আবু তালিব, তোমার ভাতিজা মোহাম্মদকে তিলাওয়াত বন্ধ করতে বলো। বানিয়ে বানিয়ে নিজে তিলাওয়াত করে আর মানুষকে তার দিকে নিয়ে যায়। ইসলাম মানুষ কবুল করে নাই। আবু তালিব বলল, ভাতিজা, এই তিলাওয়াতকে বন্ধ করতে হবে। ওই সময় আপনারা বলেছিলেন, আমার রাসূলুল্লাহ, ওগো চাচা আবু তালিব, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি নবী, আমি মোহাম্মদ মিথ্যা কথা বলি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উপর যে আয়াতগুলা অবতীর্ণ করে, আমি মানুষের কাছে তিলাওয়াত করে করে শোনাই, আমি মানুষকে তিলাওয়াত করে করে সেইগুলাকে বুঝিয়ে দিই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার আল্লাহ পাক বলেন, মন গড়া মোহাম্মদ কিছু বলেন না, বরং ওটাই বলেন যেটা তার উপর ওহী করা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর উপরে মক্কাবাসীরা যখন দুশমনি করতে লাগলো, গোলামদেরকে আপন সর্দার বলল, ও গোলামেরা, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, মুহাম্মদের কালমা তোমরা পড়বে না, ইসলাম ধর্ম গ্রহণ করবে না। এখনো সময়ের মধ্যে আপনার যখন কমজোরদের উপর অত্যাচার শুরু করলো, বেলাল হাবশী, তিনি আপনার উমাইয়া বিন খালফের বাড়ির আপনার গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন। ওই সময় উমাইয়া বিন খালফ বলল, ও সমস্ত গোলামেরা, ওরা আমার বাড়ির বান্দি, তোমরা শুনে নাও, শুনে নাও, আমার বাড়িতে যদি তোমাদেরকে কাজ করতে হয়, চাকরি যদি করতে হয়, আমার কথা মোতাবেক তোমাদেরকে চলতে হবে। গোলামরা বলল, ওরে উমাইয়া বিন খালফ, আপনার কথা মোতাবেক তো আমরা দীর্ঘদিন চলে এসেছি, আজ হঠাৎ কেন জিজ্ঞাসা করলেন, হঠাৎ কেন এমন কথা আমাদেরকে বললেন? ওই সময় গোলাম আপনার সমস্ত গোলাম একত্রিত হলো। উমাইয়া বিন খালফ বলল, ওরে বেলাল, ও সমস্ত গোলামেরা, শুন শুন, আল আমিন মোহাম্মদ নামক এক ব্যক্তি মক্কার জমিনে আছে, তার কাছে যারা যায় তারাই নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমি তোমাদেরকে বারণ করি, তোমরা কালেমা পড়ে মুসলমান যেন হবে না। আমি গোলামদেরকে আমার কথা মোতাবিক চালাবো। অন্যায় ভাবে আপনার চাবুকের আঘাত করত, অন্যায় ভাবে আপনার কষ্ট দিত। একটা ওয়াকিয়া আপনার এসেছে, বিলালে হাবশী, তিনি আপনার কাজ করতেন ওই বাড়িতে, কিন্তু আমার রাসূলুল্লাহর কালেমাও পড়েনি, মুসলমান হয়নি। তবে আমার রাসূলুল্লাহ বেলালের সঙ্গে কি আচরণ করেছিলেন একটু শুনবেন বাবা। এই উমাইয়া বিন খালফ একদিন বলল, বিলাল, তুমি আমার বাড়িতে কৃতদাস, আমার বাড়িতে তুমি এক গোলামের কাজ করো, তোমার বাপ দাদু আমাদের খানদানে কৃতদাস গোলামের কাজ করে এসেছে, বেলাল আজ পর্যন্ত তোমার কাজে ত্রুটি পাওয়া যায়নি, তাই আজ আমার বাড়িতে মেহমান আসবে, অন্য কাউকে না, আজকে তোমাকে দায়িত্ব দেওয়া হবে, তুমি খাবারের রান্নার কাজটা তুমি করবে। বেলাল হাবশী বললেন উমাইয়া বিন খালফকে, ওগো মালিক, চিন্তা করবেন না, আপনার যত মেহমান আসবে আমি সমস্ত মেহমানের খাবারের ব্যবস্থা আমি বিলাল করব।
আপনার মেহমানের কোনো আচরণ ত্রুটি পাবে না, কোনো ব্যবহারে খারাপই পাবে না। আপনার যত মেহমান আসবে আমি সবার খাবারের ব্যবস্থা আমি করব, আপনি চিন্তা করবেন না। এবার মেহমান আসবে, খাবারের ব্যবস্থা বেলাল হাবশিকে আপনার করতে হবে। আমার রাসূলুল্লাহ সাহাবী আপনার বেলাল হাবশি হবেন। পরিবর্তন কেমন হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন কাউকে আপনার হেদায়েত দিবে, হেদায়েতের আপনার মাধ্যম আপনার দুনিয়াতে দিবেন। জোরে বলুন। সবকিছু আকাশ থেকে পড়বে না, কোনো না কোনো একটা মাধ্যম থাকবে। এ বেলাল হাবশি আপনার উমাইয়া বিন খালফের বাড়িতে তিনি আপনার কাজ করতেন। উমাইয়া বিন খালফের মেহমানের খাবারের ব্যবস্থা করবে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা এই বেলাল হাবশির শরীরের আপনার সঙ্গে সঙ্গে অরোগ অসুখ আল্লাহ দিলেন। এই রোগটা ছিল আপনার মাধ্যম আমার রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হওয়ার। বাবা শরীর অসুস্থ হয়ে পড়লো, শরীর আপনার খারাপ হয়ে যায়, খাবার আপনার তৈরি করতে পারলেন না, রান্না করতে পারেন না। বেলাল হাবশির কথা আপনার খবর চলে গেল। উমাইয়া বিন খাল এই জালিম বাদশা ছিল, অত্যাচারী আপনার সর্দার ছিল। এবার গোলামের কথা শুনলো, বেলাল খাবার করতে পারেনি, আপনার রুটি বানাতে পারেনি। চাবুক নিয়ে আসার পর বেলাল হাবশির আপনার পিঠে চাবুক মারতে শুরু করলো। আর বেলালকে বলে, বিলাল একটু জানিয়ে দাও, আমি তোমাকে খাবার করতে বলেছিলাম, রুটি বানাতে বলেছিলাম, তুমি এখন পর্যন্ত রুটি বানাতে পারোনি। বেলাল হাবশি বলেছিলেন, মালিক আপনারটাই আপনি দেখলেন, আপনি একবার জিজ্ঞাসা করলেন না আপনার গোলামের পরিস্থিতি কেমন আছে? আমি তো রক্ত মাংসওয়ালা মানুষ, আমার শরীরটা আপনার খারাপ হয়েছে, রোগ হয়েছে, আমি খাবার তৈরি করতে পারিনি, আমার শরীরটা খারাপ হয়েছে, আমি ময়দা শানতে পারিনি। উমাইয়া বিন খাল বলল, ওরে বেলাল তোমার শরীর যতই খারাপ হোক না কেন, আমার বাড়ির গোলাম যদি তুমি থাকতে চাও তবে তোমাকে কাজ করতে হবে। বেলাল হাবশি বলেছিলেন, না না আমার শরীরটা চলে না, আমি কাজ করতে পারবো না, রুটি তৈরি করতে পারবো না, আমার শরীরে শক্তি আমার কাজ করে না। ওই সময় উমাইয়া বিন খাল বলেছিল, বিলাল তবে তোমাকে রাজপ্রাসাদে রাখা যাবে না, তোমাকে আমার বাড়িতে রাখা যাবে না। ওই জায়গা থেকে বেলাল হাবশিকে আপনার বাড়ির বাইরে বার করে দিল। বেলাল হাবশি রাস্তায় আসার পরে একটা জায়গায় আপনারা বসে গেলেন আর আল্লাহ পাকের কাছে কান্না করে, মাবুদ তুমি দুনিয়াতে কত মানুষ পাঠিয়েছো, আমাকেও তুমি দুনিয়াতে পাঠালে, তবে আমি এমন একজন গরিব ব্যক্তি, আমি গোলামের কাজ করে খাই, আমাকে চাকরের কাজ করতে হয়, আমার পিঠে এত এত আঘাত করলো, চাবুক মেরেছে, আমাকে এত কষ্ট দিল। আল্লাহ আমার শরীরটা যদি খারাপ না হতো আমি তো ঠিকই কাজ করতাম, তবে শরীর খারাপ হওয়ার জন্য কাজ করতে পারি না, আমি গরিব হওয়ার জন্য আমার উপরে এত চাবুকের আঘাত আসে। ওই সময় রাস্তার যত মানুষ আপনার চলছিল, রাস্তার মানুষরা ডাক দিয়ে বলে, বিলাল কি ব্যাপার গোলাম বেলাল, তুমি এখানে বসে বসে রাত তুমি কাটিয়ে দাও, এখানে বসে দিন কাটিয়ে দাও, তুমি কি কাজ করবে না? তুমি যদি কাজ না করো তো খেতে পাবে না। বেলাল হাবশি ওই সময় বলেছিলেন, ও রাস্তার মানুষেরা, ও রাস্তার মানুষ তোমরা শোনো, আমি বেলাল কাজ করতাম একটা বাড়িতে, উমাইয়া বিন খালফের বাড়ির আমি গোলাম ছিলাম, উমাইয়া বিন খালফের বাড়ির আমি কৃতদাস চাকরের কাজ করতাম, কিন্তু আমাকে অন্যায় ভাবে চাবুকের আঘাত করেছে। রাস্তায় যাওয়া মানুষ জিজ্ঞাসা করলো, বিলাল একটু তোমার দুঃখের কথাটা জানিয়ে দাও, তোমার চোখ দিয়ে পানি ঝরে যায়, তোমার মনের কষ্টের কথাগুলা একটু খুলে খুলে বলো। মানুষ যখন বাবা দুঃখের কথা কারোর সামনে বলে তখন ওই ব্যক্তির শুনতে ভালো লাগে, কিন্তু কেউ কারো পাশে থাকে না। ঠিক না ভুল বাবা? নিজে সুখে খেলে মনে হয় ভালো, আপনার প্রতিবেশীর মধ্যেও আপনার খাবার হয় কি হয় না জানতে হবে না বাবা। খালি মক্কা মদিনায় গিয়ে হজ কামালে জান্নাতি নবাব, পাশের বাড়ির গরিব ব্যক্তির ঘরে যদি খাবার না হয় ওটাও দেখতে হবে। আবু বকর সিদ্দিক 8 কিলোমিটার করে প্রত্যেক রাত্রিতে পায়ে হেঁটে হেঁটে মানুষের দ্বারে দ্বারে দেখতেন খাবার হয়েছে কিনা।
খালি টাইটেল হাজি হলে হবে না বাবা। এ বেলালে হাবসির মনের দুঃখ যখন বলে, ও রাস্তার যাওয়া মানুষেরা, আমিও তো একটা বাড়ির গোলাম ছিলাম, আমিও এক জায়গায় কাজ করতাম, তবে আমার এই পিঠে অন্যায়ভাবে অনেক চাবুকের আঘাত করেছে এবং তার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি রাস্তায় বসে বসে আমি দিন রাত অতিবাহিত করছি, কেননা আমার বাড়ি ঘর নাই, যাব কোথায়? ওই সময় রাস্তার যাওয়া মানুষেরা আর আপনার বলেছিল, বিলাল তুমি কি অন্যায় করেছো, তুমি কি ভুল করেছো, কিসের জন্য তোমাকে মারলো একটু জানিয়ে দাও। বিলাল হাবশী ওই সময় জানিয়ে দেয়, ও রাস্তার মানুষেরা, আমি তো কোনো ভুল কাজ করিনি, আমি তো উমাইয়া বিন খালফকে আঘাত করিনি, আমি তো তাকে গালি দিইনি, আমি তো দুঃখ কষ্ট কিছুই দিইনি। ওরে রাস্তার মানুষ তোমরা শোনো শোনো, আমার শরীরটা খারাপ হয়ে গেল, আমি মালিকের একটা হুকুম শুনতে পারলাম না, তার জন্য আঘাত করলো। আমার শরীর যদি ভালো থাকতো, আজ পর্যন্ত কোনোদিন উমাইয়া বিন খালফ আমার কাজের দোষ ত্রুটি আজ পর্যন্ত পাইনি। রাস্তার মানুষ সবাই শুনে চলে যায়, আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর ওই রাস্তা দিয়ে আপনার পার হচ্ছিলেন। বেলালে হাবশীকে আপনার দেখার পরে ডাক দিয়ে রাসূল বললেন, বিলাল তুমি রাস্তায় বসে আছো, তুমি কি কাজ করবে না? গোলামের কাজ যদি না করো তোমার বাড়ি চলবে কেমন করে? তুমি তো বেলালের, তুমি যদি গোলামের কাজ না করো তো খাবার পয়সা পাবে না। বেলাল হাবশী বললেন, হুজুর আমি এক নয় দুই নয়, আমি অনেক দিন ধরে আমি উমাইয়া বিন খালফের বাড়ির গোলাম ছিলাম। আমার বাবা দাদু তার বাড়িতে কৃতদাস গোলামের কাজ করেছিল। ওগো সুন্দর চেহারার অধিকারী, আপনাকে আজ পর্যন্ত কোনোদিন দেখিনি, মক্কার কোনো মানুষের সঙ্গে মিল হবে না। ও সুন্দর চেহারার অধিকারী, হুজুর আপনি একটু জানিয়ে দেন আপনার পরিচয় সম্পর্কে। আমার রাসূলুল্লাহ বললেন, বিলাল আমার পরিচয় তুমি নিও না, তুমি একটু বলে দাও, বলে দাও তুমি কিসের জন্য কান্না করে রাস্তায় কেন বসে আছো? বিলালে হাবশী বলে, হুজুর আমি উমাইয়া বিন খালফের বাড়িতে ছিলাম, আমাকে একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, আমাকে বলা হয়েছিল মেহমান আসবে, খাবারের ব্যবস্থা করতে হবে, কিন্তু আমি খাবারের ব্যবস্থা করব কেমন করে? আমার শরীরটা এতটাই খারাপ হয়েছে, আমি কাজ করতে পারলাম না, আমি ময়দা সানতে পারিনি, আমি রুটি বানাতে পারিনি। আমার রাসূলুল্লাহ বললেন, বিলাল তবে তোমাকে কিসের জন্য আঘাত করলো? বলে, হুজুর অন্য কোনো দোষ ছিল না, একটাই দোষ, আমার শরীর খারাপের জন্য তার রুটি বানাতে পারিনি। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, ওরে বিলাল গো, তোমার মালিক তোমার উপর অন্যায় করেছে। বিলালে হাবশী তিনি আপনার বললেন, ও সুন্দর চেহারার অধিকারী মানব, আপনার কাছে একটু জানতে চাই, আপনার কাছে একটু শুনতে চাই, আমার কি এর মধ্যে কোনো অন্যায় ছিল? আমার রাসূলুল্লাহ বললেন, না না। এবার বিলালে হাবশী বলে, হুজুর আমাকে বাড়ি থেকে বের করে দেয়, আমি রাস্তায় বসে বসে আজ 2 দিন অতিবাহিত হয়ে গেল, আজকে 3 দিন চলছে, আমি রাস্তায় বসে আছি, কত মানুষ আমার কথা জিজ্ঞাসা করলো, আমি মনের কথা ঘোলা তাদের সামনে খুলে খুলে বলেছি, কিন্তু কোন ব্যক্তি আমার মুখে খাবার উঠিয়ে দেয়নি। আমার রাসূল আপনার শোনার পরে ওই জায়গায় আপনার থামলেন না, বেলালে হাবশীর সামনে দিয়ে পার হয়ে চলে যায়। বেলালে হাবশী ডাক দিয়ে বলে, হুজুর একটু দাঁড়িয়ে যান, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি সবার মতন দেখছি, আপনিও চলে যান, আপনাকে দেখার পরে মনে করলাম আপনি সবার মধ্যে হয়তো আলাদা। কত মানুষ আসে, সবাই জিজ্ঞাসা করলো, কিন্তু কেউ খাবার আমার মুখে এখন পর্যন্ত দেয়নি। আপনার চেহারা দেখে মনে করলাম মক্কায় কারো সঙ্গে মিল হয় না, আপনার চেহারা দেখে মনে করলাম আপনি সবার থেকে আলাদা। হুজুর তবে আপনিও তো চলে যান, আপনি সবার মধ্যেই দেখছি একজন, আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, তবু আপনার পিছন ফিরে তাকালেন না। সামনে যাবার পরে অনেকটা সময় পর হলো, আমার রাসূলুল্লাহকে দেখা যায় ওই বেলাল হাবশীর জন্য হাতে খাবার নিয়ে বেলালের কাছে হাজির। একবার জোরে বলবেন না বাবা? বেলাল হাবশী
তখনও মুসলমান হয়নি। আমার রাসূলুল্লাহর কাছে আদর্শের শিক্ষা পাওয়া গিয়েছে, যদিও তোমার ধর্মের ব্যক্তি না হয়, যদি রাস্তাঘাটে বিপদে অবস্থায় থাকে, যে ধর্মেরই হোক না কেন, মানুষ হয়ে মানুষের উপকার করা দরকার। ঠিক না ভুল বাবা? আপনি রোডে চলছেন, রোড অ্যাক্সিডেন্ট হয়ে কেউ আছে, রক্ত ঝরছে, ও কোন ধর্মের ব্যক্তি পরে যাচাই করবেন। আগে আপনি মানুষ, সে মানুষ, আগে তাকে উঠান, তার চিকিৎসার ব্যবস্থা করুন। ঠিক না? এই শিক্ষাকে দিয়েছে আমার রাসূলুল্লাহ, শিক্ষা দিয়েছেন। রাস্তায় চলছেন, রাস্তায় একটা পেরেক, একটা কাটা পোতা আছে, আগে উঠান। এ রাস্তায় কোন ধর্মের মানুষ চলবে এটা দেখবেন না, রাস্তায় অসুবিধার কারণ যেগুলা দেখা যাবে সেগুলাকে সরিয়ে দিতে হবে। শিক্ষাকে দিয়েছে আমার রাসূলুল্লাহ। এই সমস্ত শিক্ষাগুলা আমার দয়ার নবীর কাছ থেকে পেয়েছি। এ বেলালে হাবশি তখনও মুসলমান হয়নি বাপ, মুসলমান না, তখনও অন্য ধর্ম, ইহুদি ধর্মের মধ্যে তারা ছিল। এ বেলালে হাবশির অবস্থা দেখে স্বয়ং আমার রাসূল খাবার এনে তাকে খাইয়ে দিয়েছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা কি কত বড় আলিম, কত বড় আমরা দাড়িওয়ালা, কত বড় নামাজি ব্যক্তি, কত বড় হাজি ব্যক্তি, যে কারো উপকার করার জন্য আগে যাচাই করতে হবে এ কোন ধর্মের ব্যক্তি আছে, এ কোন খানদানের ব্যক্তি আছে, ই দেওবন্দি কিনা, ই সুন্নি কিনা, ই ফারাজি কিনা। জি বাপ, অসহায় যারা মানুষ, আপনার বিপদ অবস্থায় যারা আছে তাদের উপকার করতে হবে, তাদের পাশে থাকবে। এটাই হচ্ছে আপনার মানবের একজন মানুষ হয়ে একটা দায়িত্ব, কর্তব্য বাপ। তো আমার রাসূলুল্লাহর এই আদর্শ, এই ব্যবহার দেখে বেলালে হাবশি খুশি হলেন। আর এই বেলালে হাবশির চোখে সব সময় আমার রাসূলুল্লাহর চেহারা ভাসতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালে হাবশি বার বললেন, হুজুর আপনাকে দেখে মনে করলাম আপনি সবার মধ্যে, আপনি একজন, সবার মতন আপনি শুনেন আর শুনে যান। হুজুর আপনাকে দেখলাম, আপনি আমার পরিচয় না জানার সত্ত্বেও আপনার আত্মীয়র মধ্যে আমি কেউ না, আপনার বংশের মধ্যে আমি কেউ না, তবে আপনি আমার জন্য খাবার এনেছেন। হুজুর আপনার মতন মানুষ পুরো মক্কার জমিনে আর কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালে হাবশি অসহায় একজন গোলাম আপনার রাস্তায় পড়েছিল। রাস্তায় কতজন মানুষ যাচ্ছিল, টাকাওয়ালা, আপনার কত পয়সা ভালা, কত আপনার ধনী ব্যক্তি, কত আপনার সর্দার ব্যক্তি, তারা যাচ্ছিল, কিন্তু কেউ বেলালের মুখে খাবার আপনার তুলে দেয়নি। আমার রাসূলুল্লাহ খাবার উঠিয়ে দিলেন। বেলালে হাবশির অন্তরে জাগলো আমার রাসূলুল্লাহর প্রেম, ভালোবাসা, আপনার মহব্বত। এবার বেলালে হাবশি বন্ধুর সঙ্গে আলোচনা করে, বন্ধুরে আজ একজন সুন্দর মানবের সঙ্গে সাক্ষাৎ হলো, সুন্দর চেহারার অধিকারী মানব দেখেছি। বন্ধু জিজ্ঞাসা করলো তার নাম পরিচয় কি তুমি জানো? বেলালে হাবশি বললেন, না না, আমি না পরিচয় সম্পর্কে কিছু জানিনি, তবে এত সুন্দর আখলাক, চরিত্রের ব্যবহার দেখেছি। বলে কি সুন্দর চরিত্র দেখলে, কি সুন্দর ব্যবহার দেখলে, কত বড় মনের মানুষ দেখেছো, বেলাল একটু তুমি জানিয়ে দাও। বেলালে হাবশি বললেন, বন্ধুরে আমি রাস্তায় যখন পড়েছি না, এক নয়, দুই নয়, 3 দিন ধরে আমি কিছু খাইনি, পান করিনি, আমার মুখে খাবার কেউ দিল না। আমার মুখে যে খাবার দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। এবার আপনার বন্ধুরা শুনলো, বন্ধুরা তারা বলা বলি করে, বেলাল একজন ব্যক্তির পরিচয় সম্পর্কে শুনেছি, আল আমিন মোহাম্মদ মক্কার জমিনে এসেছে, কুরাইশ খানদানে এসেছে। সমস্ত সর্দাররা বলে গোলামদেরকে, ও গোলামেরা ওই মোহাম্মদের কালমা যেন খবরদার পড়বে না, খবরদার পড়বে না। বেলালে হাবশির বন্ধু বলল, বেলাল রে ওই ব্যক্তি হয়তো হতে পারে, নচেত এমন সুন্দর ব্যবহার আর মক্কার কোন সরদারের মধ্যে পাওয়া যাবে না। ইহুদি যারা সর্দার ছিল, গোলামের উপর অত্যাচার তারা করত, উতবা তারা অত্যাচার করত, সাইবা আপনার অত্যাচার করত, আবু লাহাব অত্যাচার করত, উমাইয়া বিন খালফ অত্যাচার করত। সমস্ত অত্যাচারীদের সামনে সুন্দর ভালোবাসার মহব্বতের শিক্ষা দিতে যিনি এসেছেন তিনি আমাদের রাসূলুল্লাহ। সমস্ত জুলুম,
সমস্ত অত্যাচারীদের কাছে এ শিক্ষাই দিতে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন যে মানুষের উপর জুলুম করে অত্যাচার করে কষ্ট দিয়ে না, মানুষকে ভালোবাসতে শিখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহর নাম প্রশংসা মক্কায় চললো। এবার বেলালে হাবশী আর বন্ধুদের মধ্যে আপনার আলোচনা হয়। এবার কিছুদিন আপনার কেটে যেতে 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 বেলালে হাবশীর বন্ধু আপনার মুসলমান হয়ে গেল, ইসলাম ধর্ম গ্রহণ করে নিল, আল্লাহ পাকের পবিত্র কোরআনের শিক্ষা পেতে লাগলো। বেলালে হাবশীর বন্ধুর পরিবর্তন দেখে বেলালে হাবশী বললেন, বন্ধুরে একটু তুমি জানিয়ে দাও, আমি তোমাকে পরিবর্তন হতে দেখতে পাই। পূর্বের আপনার ব্যবহার তোমার ছিল আলাদা, এখনকার ব্যবহার আলাদা, তুমি পরিবর্তন কেমন করে হলে একটু বলো বলো। বেলালে হাবশীর বন্ধু বলে, বিলাল আমাকে পরিবর্তন করেছে অসাধারণ একজন মানব, নাম তার মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন না ও ব্যক্তি বলে, যখন আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেনি, আল্লাহর পবিত্র কালাম আপনার পড়েনি, আমার রাসূলুল্লাহর শিক্ষা যতক্ষণ নাইনি, জবানে আপনার মিথ্যা বলতে বাধা ছিল না, আপনার অন্যায় করতে বাধা ছিল না, কারোর সঙ্গে জুলুম করতে বাধা ছিল না, যেমনই আমার রাসূলুল্লাহর কালেমার প্রতি বিশ্বাস করলো, যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, বেলাল হাবশীর বন্ধু বলে, বেলাল রে আমার জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে গেল। জোরে বলো। যখনই আমি নবীর আদর্শ মোহাম্মদের শিক্ষা আমার জীবনে চলে আসলো, আমি তখনই পরিবর্তন হয়ে গেলাম। পরিবর্তন করেছে আল আমিন মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহর কথা শোনার পর বেলাল হাবশী বললেন, বন্ধু আমি একটু জানতে চাই, আমি একটু যেতে চাই ওই আল আমিন মোহাম্মদের কাছে। আমার রাসূলুল্লাহর কাছে বেলাল হাবশী যাবে। যাবার পরে এবার বেলাল হাবশী বন্ধুকে বললেন, চল চল আমি আল আমিন মোহাম্মদের কাছে যেতে চাই। আমার রাসূলুল্লাহর কাছে বেলাল হাবশী আসার পর অন্য কোনো চাহারা না, ওই চাহারাকে বেলাল হাবশী দেখতে পায়, যে চেহারা আপনার বেলালে হাবশীর মুখে খাবার উঠিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলালে হাবশী বলে, হুজুর আপনার নাম প্রশংসা আমি মক্কাতে অনেক শুনেছি, আমার বন্ধুর কাছে শুনেছি। বলে, হুজুর গো আপনার কাছে আমি এসেছি, আপনার কাছে কালমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাবাসীরা মিথ্যা অপবাদ দিয়েছিল আমার রাসূলুল্লাহর জন্য, আর আপনার বলেছিল মোহাম্মদ একটা বড় জাদুকার জাদু শিখেছে, জাদুর ক্ষমতাতে মানুষকে মুসলমান বানিয়ে নেয়। না না, আমার রাসূলুল্লাহ জাদুর ক্ষমতায় মুসলমান বানায়নি, আমার নবীর আখলাক চরিত্র দেখে, নবীর ব্যবহার ভালোবাসায় মুসলমান হয়েছে। এ সমস্ত ইতিহাস না পড়লে, শুনলে খালি বোঝা যাবে না। আমরা ইসলামী ইতিহাস যখন বিশ্ব নবীর জীবনী পড়ে দেখেছি, বাপ দয়ার নবী মায়ার নবীর আদর্শ ভালোবাসাতে মানুষ মুসলমান হয়েছিল। জাদুর ক্ষমতাতে, অত্যাচারে আর তরবারির আপনার ভয় দেখিয়ে কেউ কাউকে মুসলমান বানায়নি। এগুলা হলো মিথ্যা অপবাদ দেওয়া ছিল মক্কাবাসীদের, যেন ইহুদি নাসারারা যেন মুসলমান না হয়ে যায় এর জন্য। তখনকার যুগে আলাদা ধর্ম ছিল বাপ, এখন তো এখনকার সিস্টেমের মতন না। তখন ইহুদি নাসারা মুসা নবীকে মানতো, ঈসা নবীকে মানতো, এর পরে আর কোনো নবী হবে না, এমন বিশ্বাসী ধর্ম ব্যক্তি ছিল। হ্যাঁ, এই লাউড স্পিকারে ভাববে মনে হয় যে কেউ অন্য ধর্ম বলতে কাকে না কাকে বলছে বাপ। তখনকার ধর্ম আর এখনকার ধর্ম এক নয়। তখন হযরত মুসা নবীকে যারা মানতো, আর তারপরে কোনো নবী হবে না এই বিশ্বাসের উপর যারা ছিল, তার নাম হলো ইহুদি। আর নাসারা হলো ঈসা নবীর পরে নতুন কোনো নবী হবে না, এটা নাম হলো আপনার নাসারা। তো ইহুদি নাসারা ধর্মের কথা আলোচনা করছি বাপ, অন্য কেউ অন্যদিকে নেবেন না। তো তারা বললো যে মোহাম্মদ কি করে, জাদু দেখায়, আর জাদু দেখে মুসলমান বানিয়ে নেয়। এটা হলো তাদের দেওয়া অপবাদ। কিন্তু আমার নবী কি করে মুসলমান বানাতেন দেখেন। মসজিদে নববী তৈরি হলো, আমার রাসূলুল্লাহ আল্লাহর হাবিব, তিনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত ভালোবাসা, এত মায়া, এত মমতা আপনার ম্যাচিং করে দুনিয়াতে পাঠিয়েছেন। মসজিদে নববীতে একজন ইহুদি ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। আলিয়ে সিরে খোদা মুশকিল কুসা হায়দার কাররার বলে, হুজুর একটু অনুমতি দেন। কি করবে?
তরবারি মারব, গর্দান আলাদা করব। আমার দয়ার নবী মায়ার নবী বলে একটু দাঁড়িয়ে যাও। ওমরে ফারুক বলে হুজুর একটু অনুমতি দেন, এর গর্দান থব না। আমার দয়ার নবী বলে একটু দাঁড়িয়ে যাও। এই ওহদি দেখতে ছিল ইসলামের শিক্ষা কেমন। আমার দয়ার নবী বললেন, হে আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, এ ইবাদত খানা মসজিদে পেশাব করেছে, কয়েক লোটা পানি আনো। কয়েক লোটা পানি আনা হলো, পানি দ্বারাতে মসজিদ ধৌত করে দেয়। আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, আলিয়ে সেরে খোদা মুশকিল কুসা হায়দার কাররারকে, আয় আলী তুমি বলো এ জায়গাতে নামাজ হবে কিনা। আলী সেরে খোদা বললেন, হুজুর পেশাবে নাপাক হয়েছিল, পানিতে পাক হয়ে গেল, অতএব নামাজ হবে, কোনো অসুবিধা নাই। আমার দয়ার নবী বললেন, যেখানে কয়েক লোটা পানিতে সমাধা হয়ে যায় ওই জায়গাতে তরবারির প্রয়োজন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ব্যক্তি ছুটতে ছুটতে আসলো, আসার পরে বলে, হুজুর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, মিথ্যা প্রচার করা হয়েছিল আপনার নামে। হুজুর গো, আপনি কাউকে জাদু করে মুসলমান বানাননি, আপনাকে দেখেই মানুষ মুসলমান হয়েছে। জোরে বলবেন না। ইসলাম শিক্ষা দেয় না কাউকে আঘাত করো, ইসলাম শিক্ষা দেয় আপনার মানুষ মানুষকে ভালোবাসো, ভালোবাসার ছায়ার তলে আনতে চাই মুসলমান। এ শিক্ষা দিয়েছে আমার দয়ার নবী মুস্তাফা। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহর কাছে এবার বেলাল হাবশী যাওয়ার পরে বলে, হুজুর আমাকে কালমা পড়ে দেন, আমাকে মুসলমান বানিয়ে নেন, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। এবার হযরত বেলাল হাবশী ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বেলাল হাবশী আপনার মুসলমান হলেন। মুসলমান হওয়ার পর আমার রাসূলুল্লাহ পবিত্র কোরআনের শিক্ষা আপনার দিতে লাগলেন। আল্লাহর বাণী পবিত্র কোরআন আপনার বেলাল শোনার পর উমাইয়া বিন খালফের বাণী যাবার পরে উমাইয়া বিন খালফ বলল, ও বেলাল আমি কানে আওয়াজ পেলাম তুমি নাকি মুহাম্মদের কালমা পড়েছো, মুহাম্মদের প্রতি বিশ্বাস করেছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি নাকি মুসলমান হয়ে গিয়েছো। ওই সময়তে বেলাল হাবশী তিনি আপনার বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার জবানে মিথ্যা কথা বলি না, আমি বেলাল সত্য কথা বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিলাল হাবশীকে এবার উমাইয়া বিন খালফ বলল, ও বেলাল আমি তোমার উপর আঘাত করব যদি তুমি ইসলাম ধর্মকে না ছেড়ে দাও। বেলাল হাবশী বললেন, উমাইয়া তুই যত রকম আঘাত করবি না কেন, আমি বেলাল ইসলাম ধর্ম ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। যতই আঘাত করিস না কেন ইসলাম ধর্ম আমি ছাড়বো না। বেলাল হাবশী ওই সময় বললেন, উমাইয়া বিন খালফ শোন শোন, আমি রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম, আল্লাহর পবিত্র কোরআন শুনেছি, আল্লাহর পবিত্র কালাম শুনেছি, সত্য কথা বলার ব্যাপারে আমি শুনেছি, সত্য কথা বলবো। ওরে উমাইয়া আমার জানের ভয় নাই, তুই যদি আমাকে মেরেও ফেলিস, আমাকে যদি কতল করে দিস, আমি রাসূলুল্লাহর কালেমা ভুলতে পারবো না। বেলাল হাবশী এর কথা শোনার পর উমাইয়া বিন খালফ বলল, ও সেনা বাহিনীরা বেলালকে আঘাত করতে হবে, বেলালকে চাবুকের আঘাত করো, বেলাল যেন ওই কালমা ছেড়ে দেয়, কালমা ছিনিয়ে দেয়। বেলাল হাবশীর পিঠে আপনার চাবুকের আঘাত করা হলো, আর চাবুকের আপনার আঘাত করে বেলালকে জিজ্ঞেস করে, বেলাল একটু জানিয়ে দাও তুমি কি কালমা ছাড়বে না? বেলাল হাবশী বললেন, না না আমার জীবনটা চলে যাবে, আমি বেলাল কালমা ছাড়তে পারবো না। উমাইয়া বিন খালফ বলল, ও সেনাবাহিনীরা এই বেলালকে কারাগারে বন্দী করতে হবে, জেলখানায় বন্দী করে দাও, জেলখানা থেকে যেন বাইরে না আসতে পারে, মুহাম্মদের তিলাওয়াত যেন বিলাল শুনতে না পায়। আমার রাসূলুল্লাহর আমার হাবিবুল্লাহর সাহাবী হযরত বেলালকে কারাগারে বন্দী করা হলো, জেলখানায় বন্দী করা হলো। এ বেলাল হাবশী জেলখানায় থাকে, রাত্রির অন্ধকারে আমার রাসূলুল্লাহ মহব্বত আপনার টান দিয়েছে। বেলাল হাবশী আপনার চলে যায়, যাওয়ার পরে আমার রাসূলুল্লাহর কাছে আল্লাহর আপনার পবিত্র কোরআনের বাণী শুনলেন। রাত্রির মধ্যে আবার বেলাল হাবশী কারাগারে আসবে, রাস্তার মধ্যে উমাইয়া বিন খালফ রাস্তায় দাঁড়িয়ে সেনাবাহিনী নেবার পরে উমাইয়া বিন খালফ জিজ্ঞাসা করলো, বেলাল এই রাত্রি বেলাতে তুমি কোথায় থেকে আসছো, সত্য কথা বলে দাও। বেলাল
বেলাল হাবশী নবীর সাহাবী বলেছিলেন, উমাইয়া তোর কারাগারে আমাকে বন্দী করেছিস, কিন্তু তোর কারাগার আমাকে রাখতে পারেনি, তোর জেলখানা আমাকে রাখতে পারেনি। আমি রাসূলুল্লাহর পবিত্র কোরআন শোনার জন্য গিয়েছিলাম, জোরে বলুন। তোর কারাগার আমাকে রাখতে পারেনি, আমি রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম হাদিসের বাণী শোনার জন্য, আমি রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম কোরআনের আয়াত শোনার জন্য। এবার উমাইয়া বিন খালফ বলল, বিলাল একটু তুমি জানিয়ে দাও কালমা ছাড়বে কিনা, একটু জানিয়ে দাও কালমা তুমি ছাড়বে কিনা। ইসলাম ধর্ম যদি তুমি তা করতে পারো তবে বিলাল তোমার উপর আঘাত হবে না। বেলাল যদি ইসলাম ধর্ম ছাড়তে পারো তোমার উপর আঘাত হবে না, নচেত তোমার উপর আঘাত হবে। বেলালে হাবশী বলছে, জীবন নবীর জন্য কোরবান করতে পারি, ইসলামের জন্য জীবন কোরবান করতে পারি, কিন্তু কালেমা ইসলাম ছাড়তে রাজি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাহফিল ঝিমিয়ে গিয়েছে বাপ, উর্দু দুকলে নাচ শুনেন তো। আর যুবক ভাইদেরকে বলবো সুবহানাল্লাহ বলবেন, আকাশ আর জমিনের খালি জায়গা নেকিতে আল্লাহ পাক ভরপুর করে দেন। নারায়ে তাকবীর বলবেন, 80টি নেকি পাওয়া যায়। অনেক ব্যক্তি আবার ভাবে যে মৌলবীকে ভাড়া করে নিয়ে এসেছি, উই একা বলুক। জি, মৌলবী যখন যখন সুবহানাল্লাহ চাই তখনই পাই। তো এরা মনে করে যে মৌলবী যখন চাইছে তখনই পাইছে, তার মানে কি এই মৌলবী যখন চাই তখন পায়, মানে সুবহানাল্লাহ কোন মৌলবী কি দেয়? সুবহানাল্লাহ মৌলবীকে দেয় না বা। সুবহানাল্লাহ বললে নিজের সওয়াব হয়, আল্লাহু আকবার বললে নিজের নেকি হয়, দরুদ পড়বেন তো নিজের নেকি হবে বাপ। তো ঝুমঝুম আওয়াজে আপনার একবার দরুদের নাজরানা পেশ করুন, যেখানে দরুদ হয় সেখানে রহমত হয় বাপ। এই মাহফিলটা সাজিয়েছেন কিসের জন্য? আপনাদের মারহুমা পিতা মাতা দাদু দাদিদের দোয়ার জন্য, বা একটা উন্নতির উদ্দেশ্যে, বা আপনাদের জীবনকে পরিবর্তন করার উদ্দেশ্যে। বাপ, যে সমস্ত মুসলমান ভাই এখানে রয়েছেন দরুদের নাজরানা পেশ করবেন, তাহলে কি হবে? সেই জায়গাতে আল্লাহর রহমত বর্ষিত হবে। যাহা জিক্রে মাহফিল হোতা হে ওহা খুদ খোদা করিব হোতা হে। জিকির আজকার মাহফিল যেখানে হয় আল্লাহর রহমতি ফারিস্তা উপস্থিত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন। সনে কালা পাক নবী মুহাম্মদ হরদম ज़बा अजहरा के बाबा सुने इल्तिजा मदीना बुला लीजिए। जोरे बोलूं सुभान अल्लाह। মাহফিলে মানুষ নাই বাপ, তো শেষ করতে হবে। নাতটা শুনবেন, তারপরে বক্সিয়ে দিতে হবে, অর্থাৎ দোয়া করতে হবে বাপ। জি, ছেলেরা কাউকে মানে কেউ উঠাউঠি করবেন না আর যাবেন না, নাতটাই শেষ, তারপরে শেষ করব। জি হ্যাঁ, আপনাদের যুব যারা যে সমস্ত যুব কমিটি, গ্রামবাসী, মুসলমান ভাই সবাইকে বলা হচ্ছে এখন আখরি মোনাজাত হবে, শেষ দোয়া হবে। আপনারা আসেন, এই নাতটাই পড়বো বাপ। অনেক বাংলা শুনেছেন, নাবির ইশক মোহাব্বতে এই উর্দু নাতটা শুনবেন বাপ, দিয়ে আমার আলোচনা শেষ করব। জাহারা কে বাবা শুনে ইলতিজা মদিনা बुला लीजिए। आका कहीं मर न जाए गुलाम आपका मदीना बुला लीजिए। सताती है मुझको रुलाती है मुझको ये दुनिया बहुत आजमाती है मुझको। सताती है मुझको रुलाती है मुझको ये दुनिया बहुत आजमाती है मुझको।
हो दुनिया की बातों से टूटा हुआ मदीना बुला लीजिए आका, कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। बड़ी बेकसी गे बड़ी बेकरारी न कट जाए आका ये हुई उम्र सारी, बड़ी बेकसी गे बड़ी बेकरारी न कट जाए आका ये हुई उम्र सारी। कहा जिंदगानी का कुछ है पता, मदीना बुला लीजिए आका, कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। जगरा के बाबा सुने इल्तिजा, मदीना बुला लीजिए, मदीना बुला लीजिए। ना इतना मैं माँ और बाबा को चाहो, तुम्हें जितनी न चाहो किसी को न चाहो, ना इतना मैं माँ और बाबा को चाहो, तुम्हें जितनी न चाहो किसी को न चाहो। मेरे बाल बच्चे हो तुम पर फिदा, मदीना बुला लीजिए आका, कहीं मर न जाए गुलाम आपका, मदीना बुला लीजिए। तो যাই হোক, হায়াত বাকি ফের মোলাকাত বাকি বাপ। অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন, আপনাদেরকে কি দোষ বলবো? সময়টা হলো ঠান্ডার সময়, তারপরেও সন্ধ্যা থেকে অনেকক্ষণ ধরে আপনারা শুনেছেন। যাই হোক, আলোচনা শেষ করতে হবে। শেষ দোয়াতে শরীক হন, কেননা শেষ ভালো যার সব ভালো তার। আমাদের আখেরি মোনাজাত এখনই হবে, তাড়াতাড়ি মঞ্চে হাজির হয়ে যাও। আমার তো কিছু করার না, আমাকে শেষ করতে বলে শেষ করতে হবে। তো যাই হোক, ও তো মা বোনেদের জন্য ঘটনাটাকে তাহলে একটু ওকে এটাকে সামনে নিয়ে যাই, তারপরে শেষ করবো। বাপ উঠবেন না, দোয়া করতে হবে। আজকে রাত্রি জেগে নেন না জি, কালকে ঘুমাবেন তাহলে। এবার বলবেন যে কি হুজুর আপনার তো ছুটি বলার পরে আমাদেরকে কাজ করতে হবে, তো আপনাদের হুজুরও গিয়ে আপনার খালি থাকবে না বাপ। আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আগামীকাল 2 জায়গায় জলসা আছে বাপ। তো আমরাও প্রত্যেক রাত্রি জাগি, আপনারা একটা রাত জাগেন না। তো হযরতে বেলালে হাবসি উমাইয়া বিন খালফকে বলে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলামের শিক্ষাদর্শ পেয়েছি, আমি এ ধর্ম ছাড়বো না কিছুর বিনিময়ে। উমাইয়া বিন খালফ বলল, বেলাল যদি তুমি কালমা না ছাড়ো তোমার উপর আঘাত হবে, যদি তুমি কালমা না ছাড়ো তোমাকে চাবুকের আঘাত করা হবে। বেলালে হাবশী ওই সময় আপনার বলেছিলেন, রে উমাইয়া বিন খালফ আমাকে আঘাত করবি, আমার কোনো অসুবিধা থাকবে না, কিন্তু আমি রাসূলুল্লাহর কালেমা ছাড়বো না। ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি, এই ইসলাম ধর্মকে আমি ছাড়বো না। উমাইয়া বিন খালফ বলল, ও সেনাবাহিনীরা তোমরা চাবুক নিয়ে আসো, বেলালকে চাবুকের আঘাত করো। বেলাল কেন কালমা ছাড়তে চাই না, বেলাল কেন কালমা বলবে না, বেলালকে কালমা ছাড়াতে হবে। বেলালে হাবশী বলে, না আমি কালমা ছাড়তে পারবো না। চাবুকের আপনার 1 নয় 2 নয় কয়েকবার আঘাত করার পর বেলালে হাবশীর শরীরে আপনার রক্ত প্রবাহিত হতে লাগলো। বেলালে হাবশীর শরীরে রক্ত আপনার ঝরে। উমাইয়া বিন খালফ ডাকতে বলেছিল, বেলাল এখনো সময় আছে, তুমি যদি কালমা ছেড়ে দাও, ইসলাম ধর্ম যদি ত্যাগ করে দাও, তোমাকে চিকিৎসা করব, তোমাকে ভালো করে দিব, দুনিয়াবি টাকা তোমাকে দেওয়া হবে, দুনিয়ার পয়সা আমরা তোমাকে দিব এবং তোমাকে ভালো কবিরাজ দিয়ে চিকিৎসা করাবো। বেলাল তোমাকে মক্কার একজন ধনী বানাবো, আর গোলাম থাকতে হবে না, আর তোমাকে চাকরের কাজ করতে হবে না, তোমাকে একজন সম্মান
সম্মানের পদে তোমাকে রাখা হবে, ইজ্জত তোমাকে দেওয়া হবে, সম্মান তোমাকে দেওয়া হবে। বিলাল একবার জানিয়ে দাও, তুমি কি মুসলমান ধর্ম ত্যাগ, ইসলাম ধর্ম ত্যাগ করবে? তুমি কি কালমা ছাড়বে? বেলাল হাবশী বলেছিলেন, ওরে উমাইয়া, আমায় যত কষ্ট দিবি দে, কিন্তু আমি রাসূলুল্লাহ ভুলবো না। যত আঘাত করবি আমাকে কর, কিন্তু আমি কালমা ছাড়তে পারবো না। উমাইয়া বিন খালফের সেনাবাহিনীরা যতবার আপনার চাবুকের আঘাত করেছিল, আমার রাসূলুল্লাহর প্রেমিক হযরত বেলাল আপনার ততবার কালমার বাণী তিলাওয়াত করেছিলেন। আপনার আহাদ আহাদ শব্দ ব্যবহার করেছিলেন। আল্লাহকে ডাকে, আল্লাহ রাসূলকে ডাকে। এই বেলাল হাবশী আপনার শরীর দিয়ে রক্ত প্রবাহিত হতে হতে শরীরের আপনার অনেকটা জায়গা আপনার খাম হয়ে গেল। বেলাল হাবশীকে আপনার বলা হয়েছিল, বিলাল এখনো কি তুমি কালমা ছাড়বে না? এখনো কি তুমি ইসলাম ধর্ম ত্যাগ করবে না? বেলাল হাবশী বলেছিলেন, না না, আমি জীবন দিতে রাজি, আমার রাসূলুল্লাহকে ছাড়তে রাজি না। বেলাল হাবশীর কথা শোনার পর উমাইয়া বিন খালফ আপনার বলেছিল, ও সেনাবাহিনীরা, সারা রাত বেলালকে রাখতে হবে, সারা রাত বেলাল হাবশীকে কাছে বেঁধে দাও, রাত অতিবাহিত হবে, সকালবেলায় জিজ্ঞাসা করব বেলাল কালমা ছাড়বে কিনা। কতক্ষণ পর্যন্ত এই মুহাম্মদের আপনার মহব্বত থাকবে এটাও দেখা যাবে, ইসলামের ভক্তি কতক্ষণ পর্যন্ত বেলাল রাখতে পারবে এটাও একবার দেখা যাবে। যদি যন্ত্রণা কষ্ট যখন চটপট করবে, এই বেলালের কাছ থেকে মুহাম্মদের মহব্বত উঠে যাবে, ইসলামের মহব্বত চলে যাবে। বেলাল নিজের জানের পানা চাইবে, জানের ভিক্ষা চাইবে, তখন বেলালকে আমরা চিকিৎসা করব। উমাইয়া বিন খালফ বলল, ও সেনা বাহিনীরা, একটা গাছের সঙ্গে বেঁধে দাও, সারা সারা রাত বেলাল থাকবে গাছে বাঁধা। এবার গাছে আপনার বাঁধা হলো, আমার রাসূলুল্লাহর প্রেমিক হযরত বেলাল হাবশীকে রাত আপনার অতিবাহিত হয়ে যায়। উমাইয়া বিন খালফ বলল, ও সেনা বাহিনীরা, চলো বেলালের কাছে যেতে হবে। সারা সারা রাত রাত বেলাল হাবশীর শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়, চিকিৎসার কোনো ব্যবস্থা ওখানে নাই, এখনো পর্যন্ত কেউ তাকে চিকিৎসা করেনি। বেলাল সারা রাত চিন্তা হয়তো করেছে যে সকালবেলায় কালমা ছেড়ে দিবে, এরকম চিন্তা ভাবনা ছিল। উমাইয়া বিন খালফ যাওয়ার পর সেনাবাহিনীদেরকে বলল, এবার বেলালকে একটু তুলে ধরো, বেলালকে একটু তুলে ধরো। গাছের সঙ্গে বাঁধা বেলাল সারা রাত আপনার শরীরে রক্ত ঝরেছিল। বেলাল হাবশী ওই সময়তে বলেছিলেন ইশারা করে, ওরে উমাইয়া, সারা রাত কেন, সারা রাত কেন? জীবন থাকা পর্যন্ত যদি তুই চেষ্টা করিস, আমি বেলাল আমার ঈমান কিনতে পারবি না। জোরে বলুন। আমরা পৃথিবীর জমিনে, আমরা দুনিয়াতে মানুষ মানুষের কাছে বিক্রি হয়ে যায়, ঈমান আপনার বিক্রি করে দিই, নাম আমাদের আপনার, আমরা মুসলমান, কিন্তু ধর্মের কাজ করতে পারি না। বাবা, আমার পূর্বের বক্তা কতজন ব্যক্তিকে বলল, আল্লাহর আগে 2000 3000 করে দাও, কত জোরের কান পর্যন্ত আওয়াজ গিয়েছিল। একবার মালাকুল মউতের যদি আওয়াজ চলে আসে আপনার নিকটে, তবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনার কবরে কোন ব্যক্তি বলবে না এক বিঘে সম্পত্তির বিক্রি করে কিয়ামত হাসরের জন্য নিয়ে যেতে হবে। কে বলবে? কেউ বলবে বাপ? কেউ বলবে না। যতদিন বেঁচে আছেন, জমিকার আপনার, ঘরকার আমার, কবর আপনার, হাসর পুলসিরাতে তখন বলবে এই জমিকার, বলে তোর না, জমিকার আল্লাহর, এ জমিন কার? আল্লাহর। কবরে বলবে তুই কিসের বলে পার হবি? আমলের। আমল কই? বলবে ফাঁকা। কেন? জমিতে হয়নি? বলেন না। ঘরে না, গাড়িতে না, টাকাতে না, এ মানুষের লোভ কোনোদিন আপনার যাই না। বাপ, যদি আপনার একতলা বাড়ি হয় তো বলবে যে আল্লাহ ওকে ভালোবাসে, ওকে দুতলা বাড়ি দেয়, ওকে গাড়ি দেয়। আপনি একবার দুতলা বাড়িওয়ালার গাড়িওয়ালাকে না দেখে
যদি একবার দেখেন, আয় আল্লাহ, অনেক রাস্তাতে দেখা যায় হ্যান্ডিক্যাপ মানুষ, অসহায় মানুষ, দুই চোখ নাই, আপনার দুই পা নাই, এইরকম মানুষদেরকে দেখে সেই সময়তে বলেন আল্লাহ এরাও তো তোমারই বান্দা, এও তো তোমারই বান্দি, তার মতন না বানিয়ে আল্লাহ আমাকে সুস্থ শরীর দিয়েছো, তোমার লাখ শুকরিয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা এমনটা করতে পারি বাপ? আমরা সব সময় বড়দেরকে দেখি। তো বেলালে হাফসি দেখছেন যে এ উমাইয়া, আমাকে তুই বড় লোক বানাতে পারিস, আমাকে তুই টাকা দিতে পারিস, আমাকে তুই সম্পদ দিতে পারিস, এ উমাইয়া শোন, সব কিছু আমাকে দিতে পারিস, কিন্তু নবীর মহাব্বত কিনতে পারিস না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বেলালে হাবসি ওই সময় আপনার বলেছিল, ওরে উমাইয়া বিন খাল, একটু তুই শোন, আমি সব কিছু নিতে পারি, আমি রাসূলুল্লাহর কালেমা বলতে পারবো না, ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। আয় উমাইয়া শোন, আমাকে কিনতে চাস না, তুই কিনতে আমাকে পারবি না। উমাইয়া বিন খাল বলল, ও আমার সেনা বাহিনীরা, বেলালকে একটু তোমরা খাড়া করে ধরো। বেলালে হাবসির শরীরের যন্ত্রণায় আপনার মাথাটা নিচু দিকে হয়ে যায়, সারা রাত শরীর দিয়ে আপনার রক্ত প্রবাহিত হয়েছিল। এবার দিনের বেলায়, সকাল বেলায় বেলাল হাবসিকে আবার তোলা হলো, জিজ্ঞাসা করা হলো। বেলাল হাবসি বলে, আয় উমাইয়া শোন, আমি সারা রাত আহাদ শব্দ ব্যবহার করেছি, আমি সারা রাত আল্লাহকে ডেকেছি, আমি সারা রাত ধরে আমার রাসূলুল্লাহর কালেমার বাণী পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হযরত বেলাল বলে, আমি রাসূলুল্লাহর কালেমা পড়ে আমি রাত অতিবাহিত করে দিয়েছি, আমার শরীরের যন্ত্রণা বেদনা গুলা আমার নবীর কালেমায় আমার ওষুধ হয়েছে। জোরে বলুন। আমাদের দুনিয়ার ডক্টরের চিকিৎসায় রোগ ভালো হয়, আবার নাও হয়, রোগ চিকিৎসা করার পরে মারাও যায়। সাপুড়িয়ার কাছে, আপনার কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে আপনার সাপে কামড়ানো বিষ পান, আপনার ভালোও হয়, নাও ভালো হয়। আর আমার দয়ার নবী, মায়ার নবী, তিনি লালা মুবারক লাগিয়ে দিলেন আবু বকর সিদ্দিকের পায়ে। এক নয়, দুই নয়, 1000 বছরের পুরাতন সাপ আপনার 70 বারের অধিক এক জায়গায় আপনার সবল মেরেছিল, তো হযরত আবু বকরের শরীরের বিষ পানি হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই হযরতে বেলাল বলে, আমি সারা রাত ধরে আমি রাসূলুল্লাহর কালেমা পড়লাম, তো আমার দয়ার নবীর কালেমা আমার জন্য ওষুধ হয়ে যায়, আমি রাত্রিতে যন্ত্রণা বেদনা বুঝতে পারিনি। উমাইয়া বিন খাল বলল, আমার সেনা বাহিনীরা, আবার তোমরা আঘাত শুরু করে দাও, আবার তোমরা চাবুক মারো। বেলালের শরীরে আপনার চাবুকের আঘাত আবার পরের দিন আপনার শুরু হয়ে গেল। রাত্রিতে সারা রাত রক্ত ঝরল, পরের দিন সকাল বেলায় আবার চাবুক মারে, পানি পান করে না। ওই বেলালে হামসিকে আপনার খাবার দেয় না, খাবার আপনার খাননি, পান আপনার করেননি। বেলালে হামসি না খাওয়া না পান করা ব্যক্তি, আপনার শরীরটা শুকে যায়, হলকমটা আপনার শুকিয়ে যায়। বেলালে হাবসিকে আবার চাবুক দিয়ে আঘাত করা হলো। এ বেলালে হাবসি, তিনি আপনার মরুভূমির বাড়িতে কাবালা শরীর দিয়ে আমার রাসূলুল্লাহকে ডাক দেন, দুই চোখ দিয়ে আপনার পানি ঝরে যায়। আল্লাহর হাবিব পয়গম্বরে আজমের নাম স্মরণ করে বেলাল এত যন্ত্রণা, এত কষ্ট আপনার সহ্য করে। বেলালে হাবসির কাছে আসার পরে উমাইয়া বিন খালফের সেনা বাহিনীরা বলল, ও বেলাল, শেষবারের মতন জানিয়ে দাও, শেষবারের মতন তুমি বলে দাও, ওই কালমা যদি চড়াও, উমাইয়া বিন খাল তোমাকে গোলাম থেকে আজাদ করে দিবে, দামি দামি কর্মীরাজ দিয়ে দেখাবে, চিকিৎসা করে তোমাকে ভালো করবে, তোমাকে পয়সা দিয়ে ধনী বানিয়ে দিবে। বেলাল, একটু জানিয়ে দাও তুমি কালমা ছাড়বে কি না, একটু জানিয়ে দাও ওই রাসূল বলবে কি না। হযরত বেলাল বললেন, না না, আমি রাসূলুল্লাহর কালমা ছাড়বো না, ইসলাম ধর্ম ত্যাগ করবো না। ও সেনাবাহিনী রে,
তোরা যত আঘাত করবি কর, আমি নবীর প্রেম ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া বিন খাল বলল, এর ভাবে বেলাল কালমা ছাড়বে না, দুটো ঘোড়া আনতে হবে, ঘোড়ার পায়ে রশি বেঁধে দাও, বেলালের হাতে রশি বেঁধে দাও। বেলালের হাতে আপনার রশি বাঁধা হলো, আর দুটো ঘোড়ার আপনার পায়ে রশি বাঁধা হলো। সারা মরুভূমি চক্কর লাগিয়ে দেয়, সারা মরুভূমির পানিতে এ বেলালে হাবশিকে আপনার চক্কর লাগাতে শুরু করলো। পুরো আপনার মরুভূমির পানিতে বেলালের শরীরের ঘাওয়ালা শরীর দিয়ে মরুভূমির তাপানো আপনার পানিতে চলতে শুরু করে। ঘোড়া দিয়ে বেলালকে এপার থেকে ওপার পর্যন্ত নিয়ে যায়, ওই পার থেকে এপার পর্যন্ত নিয়ে আসে। যে সমস্ত হাজির আপনার মক্কায় গিয়েছে, যারা আপনার মদিনায় গিয়েছে, মরুভূমির বাড়ির তাপ তারা আপনার ভালোই বলতে পারবে কেমন আপনার তাপ হতে পারে। উট চড়া মানুষের চলা ওখানে সম্ভব হয় না। রোদের যখন তাপ হয় খালি পায়ে চলতে পারে না। যদি খালি পায়ে মরুভূমির বালিতে আপনার আরবে চলে, তবে তার পায়ে আপনার ফুসকা পড়ে যাবে। বেলালে হাবশির শরীরে আপনার ফুসকা পড়ে যায়, শরীরে যন্ত্রণা বেদনায় চটপট করে। উমাইয়া বিন খালব বলল, ও আমার সেনা বাহিনীরা, তোমরা একটু জিজ্ঞাসা করে দেখো, বেলাল এতক্ষণ মনে হয় কালমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। বেলালকে জিজ্ঞাসা করা হলো, বেলাল আর আপনার শরীর চড়ে না, জবান আস্তে আস্তে চড়ে, আমার রাসূলুল্লাহর কালমা তেলাওয়াত করে। বেলালে হাবশি বলেছিলেন, ও সেনা বাহিনীরা, আমাকে তোরা ডিস্টার্ব করিস না, আমি যত আঘাত তোদের কাছ থেকে পাই তার থেকে বেশি শান্তি পাই আমি রাসূলুল্লাহর কালমা পড়ে। জোরে বলো, এ হলো আপনার নবী প্রেমিক ব্যক্তি। এবার বেলালে হাবশিকে মরুভূমির বালিতে যত আঘাত আপনার করে, ততবার আপনার কালেমা পড়ে, যত আপনার আঘাত করে, আঘাত আঘাত শব্দ আপনার ব্যবহার করলেন। বেলালে হাবশির জন্য উমাইয়া বিন খালব বলল, ও সেনা বাহিনী, তোমরা শোনে না, এ বেলালকে তোমরা আর কালমা ভোলাতে পারবে না, আর তোমরা ইসলাম ধর্ম ত্যাগ করাতে পারবে না। ওই মুহাম্মদের কাছে এমন সুন্দর তিলাওয়াত শুনেছে, মুহাম্মদ আর তিলাওয়াত ভুলবে না, মুহাম্মদকে ছাড়বে না। বেলাল আর কালমা ভুলবে না, আর কালমা ছাড়বে না। তোমরা আর বেলালকে ওখানে মেরো না, তবে এক কাজ করো, পারি একটা পাথর তার বুকে চাপিয়ে দাও, মরুভূমির বাণী থেকে জানো আর না উঠে অন্য গোলামদেরকে মুসলমান না বানায়। এ বেলালের আপনার বুকের কাছে একটা বড় পাথর আপনার আনা হলো, পাথর আপনার চাপিয়ে দাও, এই পাথর চাপানো থাকবে। বেলাল পাথর যখন বুকে আপনার চাপানো হলো, আরো চটপট যন্ত্রণা সহ্য না করতে পেরে বেলালের চোখ দিয়ে শুনো পানি ঝরে, হাত চলা বন্ধ হয়েছে, পা আপনার চলা বন্ধ হয়েছে, হাত পা আপনার চলে না, কাজ করে না। উমাইয়া বিন খালব বলল, ও সেনা বাহিনীরা, একটু যাও যাও, বেলালকে শেষবারের মতন জিজ্ঞেস করে দেখো, ওই বেলাল কালমা ছাড়বে কি না। যদি এখনো কালমা ছেড়ে দেয়, তার তো ট্রিটমেন্ট চিকিৎসা হবে, বেলালকে ভালো করে দিব। বেলালে হাবশি ইশারা করে বলেছিলেন, না না, এই পাথরের তলে বেলালের জীবন কোরবান হবে, কিন্তু কালেমা ছাড়া না, এই কালিমার সাথে। জোরে বলো, এই কালেমার সাথে বেলাল এ জগৎ থেকে যেতে চাই, কালমাকে ত্যাগ করে না, কালমাকে ইনকার অস্বীকার করে না। এই বেলালে হাবশির আপনার নবীর প্রতি প্রেম, ইসলামের প্রতি ভালোবাসা। বেলালে হাবশির বুকের ওপর পাথর, আর জবানে এই আপনার দয়ার নবী, মায়ার নবীর কালেমার তিলাওয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী। নবী পাক বলেন, তোমরা অতক্ষণ পূর্ণ মুমিন নও যতক্ষণ তোমার পিতামাতা, দাদু দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ধন সম্পদ অপেক্ষা বেশি আমাকে ভালো না বাসবে। নবীর মহাব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর ইশক আপনার সবার থেকে বেশি নবীর জন্য রাখতে হবে। কেননা বাপ, মা, ভাই, বোন, আত্মীয় স্বজন
যাই বলেন না কেন, দয়ার নবীর মতন আপন কেউ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দি, আমরা আল্লাহকে অতটা ভালোবাসতে পারিনি যতটা আমার আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন। আমরা নবীকে অতটা ভালোবাসতে পারিনি, নবীর উম্মতকে নবী যতটা ভালোবেসেছেন। এই দুনিয়াতে তো আপনার নবীর ভালোবাসা পেয়েছেন, আপনার কাল কিয়ামতের দিন, আখিরাতের দিন আমার নবী আমাদেরকে ছাড়া জান্নাত যাবে না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী আল্লাহকে বলবে, মাহবুব আয় আল্লাহ, আমার উম্মত জাহান্নামে থাকবে, আমি মুহাম্মদ, আমি নবী জান্নাত যেতে চাই না। আল্লাহ বলবেন, হাবিব গো আপনি কি চান? আল্লাহ পাকের হাবিব বলবেন, আয় আল্লাহ, আমার উম্মতকে জাহান্নাম থেকে আমি জান্নাত নিয়ে যেতে চাই। কি নিয়ে যেতে চাই? জাহান্নামে আমার উম্মত পড়ে থাকবে, আমি রাসূল দেখতে পারবো না, আমি নবী জান্নাতের আরাম নিব না। আমি জান্নাতের আরাম তখনই নিব যখন আমার সাথে আমার উম্মত জাহান্নাম থেকে জান্নাতে যাবে। আল্লাহ পাক বলবেন, হাবিব গো আপনি সাজদা থেকে মাথা উত্তোলন করুন, আপনি যা চাইবেন আপনাকে তাই আতা করা হবে, দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে আছে, আমার দয়ার নবী বলেন, আন আনাসিন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার দয়ার নবী, মায়ার নবী, তিনি বলেন যে আমার শাফাআতের বা দৌলতে আমার গুনাহে কাবীরাকারী উম্মতি পর্যন্ত জান্নাতি। আমার দয়ার নবীর সুপারিশে আমরা জান্নাতি হতে পারবো। দয়ার নবীর সুপারিশে নবীর উম্মত জান্নাতি হতে পারবে। তবে নবীর উম্মত হয়ে নবীর প্রেম মোহাব্বত অন্তরে রাখা আর আল্লাহর বান্দা বান্দি হয়ে আল্লাহর ইবাদত পরিপূর্ণ রাখা। বিনা আল্লাহর ইবাদতে আল্লাহ ছাড়া নবী পাওয়া অসম্ভব, আর নবী ছাড়া আল্লাহ পাওয়াও অসম্ভব। আল্লাহকে নিতে হলে নবী সহ নিতে হবে, নবী ছাড়া আল্লাহ পাবেন না। আর খালি নবীকে নিবেন বলবেন আল্লাহর হুকুম না মেনে, এটাও হতে পারে না। নবীকে নিতে হলে আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহর নৈকট্য লাভ করতে হলে, আল্লাহকে রাজি খুশি করতে হলে নবীর প্রেম ভালোবাসাও অন্তরে রাখতে হবে। তো যাই হোক, বা দীর্ঘ আলোচনা আপনার শোনার এই টাইমটা না, এই টাইমটা একটা মানুষের আরামের ঘুমের টাইম। তো যাই হোক, এই হাজরাতে বেলালে হাবসির বুকে পাথর চাপানো বেলালে হাবসি তবুও আমার রাসূলুল্লাহর কালেমা পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু ছোট্ট ওয়াকিয়া এটুকি আছে বাপ। এবার পাথর তো চাপানো থাকলো, বেলাল কি মারা গেল? তো বেলাল যদি এখনই মারা যায় তাহলে মুয়াজ্জিন করলো কোথায়? মুয়াজ্জিন হলো কোথায়? শুনবেন বাবা, মারা যায়নি। বলে কি হলো? এ তো বুকে পাথর চাপা দিয়ে আপনার উমাইয়া বিন খালফরা চলে যায়। কিভাবে? বেলালের বুক থেকে পাথর নামলো। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহর সাহাবী, নাম তার আবু বকর সিদ্দিক। তিনি রাস্তা দিয়ে পার হয়ে চলে যান। তিনি ছিলেন আপনার ব্যবসায়িক, ওখানে আপনার ব্যবসা করতেন। বেলালে হাবসির এই কথা শুনিয়েছিলেন একজন মহিলা, তার তিনি হচ্ছেন উমাইয়া বিন খালফের আপনার বেটি। উমাইয়া বিন খালফের বেটি ডাক দিয়ে বলল, আবু বকর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি একটু দাঁড়িয়ে যান। আপনাদের সঙ্গের সাথীকে, আপনাদের একজন বন্ধুকে আমার আব্বা অন্যায় ভাবে কষ্ট দিয়েছে। যদিও বা বেটি অন্য ধর্মের ব্যক্তি আপনার ছিল, ইহুদি ধর্মের ব্যক্তি ছিল, তার বাপের ধর্মের ব্যক্তি ছিল, কিন্তু তার মধ্যে সততা ছিল। সে দেখলো তার আব্বা অন্যায় ভাবে একজন ব্যক্তিকে কষ্ট দেয়, নিজের বেটি বাপের প্রতিবাদ করতে শুরু করলো। বলে বাপের জন্য বলে, আবু বকর আমার আব্বা অন্যায় ভাবে কষ্ট দিয়েছে, তবে আপনার বন্ধুকে রাখবেন না, সঙ্গের সাথীকে এইভাবে মরুভূমিতে ফেলে রাখবেন না, একটু জানজান আপনার বন্ধু সঙ্গের সাথীকে আপনি নিয়ে আসুন। এবার হযরত বেলাল যাবার পর দেখা যায় উমাইয়া বিন খালফের সেনাবাহিনী এবং উমাইয়া বিন খালফ ওই জায়গায় পাহারা দেয়। এবার বেলালে হাবসি তিনি আপনার পাথরে চাপা, বেলাল আছেন মরুভূমিতে। আবু বকর বলে, উমাইয়া একটু জানিয়ে দাও, এই বেলালকে যদি আমি কিনতে চাই তুমি আমার কাছে বিক্রি করবে কিনা? উমাইয়া বিন খালফ চিন্তা করলো, বেলালকে দেওয়ার কাজ করানো যাবে না, কমজোর গোলাম হয়েছে, যদিও বা চিকিৎসা করি আগের পূর্বের মতন কাজ করতে পারবে না। মার আঘাতে বেলাল দুর্বল হয়ে পড়েছে, এই বেলালকে আর আমার বাড়িতে রাখবো না, রাখলেও তো কোনো কাজে আসবে না। বেলালকে যদি বিক্রি করে দিই তবে তো টাকা পয়সাটা পাবো, ওটাই লাভ মুনাফা হয়ে যাবে।
উমাইয়া বিন খালফ বলল, আবু বকর বেলালকে বিক্রি করতে চাই, তবে কত টাকা মূল্য দিবে একটু জানিয়ে দাও। আবু বকর বললেন, উমাইয়া, আজকে সারা দিন যত আমার ব্যবসায় লাভ মুনাফা হয়েছে আমি সমস্ত টাকাগুলা তোমাকে দিতে চাই, বিনিময়ে আমি আবু বকর বেলাল নিতে চাই। জোরে বলুন। আবু বকর সিদ্দিক হযরত বেলালকে আপনার খরিদ করলেন, কিনে নিলেন। নেবার পরে বেলালকে জিজ্ঞাসা করে, বিলাল একটু তুমি জানিয়ে দাও তুমি কোন জায়গায় যেতে চাও। বেলাল ইশারা করে বললেন, ও আবু বকর, আমি অন্য কোন জায়গা না, আমি রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখতে চাই। আমি অন্য কোনো জায়গাতে যেতে চাই না, আমি রাসূলুল্লাহর চেহারাকে দেখতে চাই। আমার দয়ার নবীর কাছে আনা হলো। এ বেলালে হাবসিকে দেখার পরে দয়ার নবী, মায়ার নবী, তিনার নুরানি হাতকে এ বেলালে হাবসির শরীরে বুলিয়ে দিলেন। তো সঙ্গে সঙ্গে শরীরের দাগগুলা মিশে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর শরীরের যন্ত্রণা বেদনা হযরতে বেলাল ভুলে গেলেন। সব ব্যথা ভুলে যে আমার রাসূলুল্লাহর নুরানি চেহারাকে দেখতে থাকলেন। সাহাবীরা বলেন, আমরা যখন কোনো রকমের পরিস্থিতি খারাপের সময় থাকতাম, কোনো চিন্তিত হয়ে থাকতাম, দয়ার নবীর চেহারাকে দেখে নিতাম, আমাদের মুশকিল আসান হয়ে যেত, চিন্তা দূর হয়ে যেত। এমন প্রেম, এমন ভালোবাসা সাহাবীদের মধ্যে ছিল নবীর প্রতি। আপনার হযরতে বেলালে হাবসি তিনি রাসূলুল্লাহর কাছে আসলেন, আল্লাহর হাবিবের কাছে আসলেন, তবে সম্মান কি পেলেন, ইজ্জত কি পেলেন? তো আমার দয়ার নবী তিনি হচ্ছেন ইমাম, আর দয়ার নবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরত বেলালে হাবসি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, কাল কিয়ামতের দিন মুয়াজ্জিনের গর্দান উঁচু হবে। ইসলামের মধ্যে এই বেলাল আসার পরে সম্মান ছোট হয়নি, সম্মান বড় হয়েছে। বেলালে হাবসি আসার পরে তাকে পিছন কাতারে স্থান দেওয়া হয়নি, মুয়াজ্জিনের জায়গা দেওয়া হয়েছে, অর্থাৎ ইমামের পিছনে, নবীর পিছনে সর্বপ্রথম জায়গা বেলালে হাবসি নামাজের কাতারে পেয়েছেন। ইসলাম এটাই শিক্ষা দেয়, একজন গরিব ব্যক্তি, একজন মাস্টার, একজন ফকির, দুজনে একসঙ্গে মসজিদে ঢুকবে। মাস্টারের জন্য এমনটা নয় যে তোমার জন্য আগের কাতার, ফকিরের জন্য এমনটা নয় তোমার জন্য পিছন কাতার। শরিয়াতের মাসলা, ইসলামের আদর্শ শিক্ষা হলো এই যে আগে যে ঢুকবে সে মসজিদের আগের কাতারে যাবে, পরে যে আসবে সে মসজিদের পরের কাতারে থাকবে, চাহে ও রাজা হোক এত ও ফকির হোক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি রাজা ব্যক্তি হয় আর পরে যদি যায়, তো রাজার জন্য আপনার সামনের কাতার নয়, রাজা পেছন কাতারেই থাকবে। আর যদি ফকির হয়, আগে যদি মসজিদে যাই আগের কাতারেই থাকবে। ইসলাম এই শিক্ষা আমাদেরকে দিয়েছে। আমরা ইসলামের মধ্যে আছি, আমরা মুসলমান, ইসলামের আদর্শ আমাদের মধ্যে থাকা চাই। আমরা কোনো ব্যক্তিকে গালি দিব না, আমরা কোনো ব্যক্তিকে আঘাত করব না, আমরা ছোট বড়কে সম্মান করব, বড় ছোটকে স্নেহ ভালোবাসা দিব। বলেন ইনশাল্লাহ। আমরা কি করব? আমাদের ধর্মের কাজ, যে আমরা মুসলমান, নামাজ আমাদের উপর ফরজ। বাড়ির ভিতরে হলেও নামাজ পড়বো, মাঠে হলেও নামাজ পড়বো, মসজিদে হলেও নামাজ পড়বো, আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে পালন করব। আমরা যদি আল্লাহর ইবাদত পরিপূর্ণভাবে পালন করি, আমরা যদি আল্লাহর রশি মজবুতভাবে ধরি, ইহকালেও আমরা ভালো থাকবো, পরকালেও আমরা ভালো থাকবো। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের তকদির, আমাদের নসিবে যেন পরকারে দয়ার নবী, মায়ার নবীর শাফাআত নসিব করেন। সকলে পড়ুন আমিন। আসুন ভাইরা, যুবকেরা, এবার আখরি মোনাজাত, শেষ দোয়া হবে। আখরি মোনাজাত, শেষ দোয়াতে শুরু খাও। আল্লাহ পাক, আল্লাহ তাআলা যেন আমাদের এই দোয়াকে কবুল করে অতীতের গুনাহগুলিকে ক্ষমা করুক। সকলে পড়ুন আমিন। সোনার মদিনায় একটু দোয়া করি, নাত পড়ছি, তোমরা চলে আসো ভাই। যুবকেরা আখরি মোনাজাতে শরীক হবে। একবারে ডেকে নাও গো তোমার দ্বারে, জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ দোয়াতে শরীক হওয়ার জন্য সকলকে ডাকা হচ্ছে। আপনারা সকলে মাহফিলে চলে আসুন। এই
দু এক করে নাতের পরেই একটু সালাতু সালাম পড়েই আপনার দোয়া হবে। একটু ভাইজান আপনার মা বোনেরা সকলেই দোয়াতে অংশগ্রহণ করবেন এবং যে সমস্ত আয়োজনকারীরা আয়োজন করেছেন বিশেষ করে তাদেরকে বলবো, তোমাদের তকদির, তোমাদের নসিব, তোমাদের ভাগ্যকে চমকাতে চাও তো শেষ রাত্রির নিশিরাত্রির দোয়াতে তোমরা শরীক হতে একটু চলে আসো। মাহফিলের সামিয়ানার নিচে এক্ষুনি দোয়া হবে। একবার ডেকে নাও না তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মন চাই বারে বারে। একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তুমি কত দয়ার নাবি কাঁদিতেছ উম্মত ভাবি নাবি গো, তুমি কত দয়ার নাবি কাঁদিতেছ উম্মত ভাবি নাবি গো। উম্মতিদের তরার জন্য কাঁদিবেন মাহাশারে। একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে। তোমার দ্বারে যেতে আমার মন চাই বারে বারে। একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে। মহাশারের কঠিন দিনে কেউ বাঁচাবে না তুমি বিনে নবী গো। মহাশারের কঠিন দিনে কেউ বাঁচাবে না তুমি বিনে নবী গো। গুনহেগার সব দলে দলে আসবে তোমার দ্বারে। একবার ডেকে নাও না তোমার দ্বারে। যাই হোক।